লাভের প্রশ্নই এখানে নাই। যদি আমার খরচের টাকাটা দিয়েও কোনো সহায়তায় ব্যক্তি গরুগুলো যদি ক্রয় করেন তাহলে হয়তো আমি কিছুটা উপকৃত হব। লোক আসে দেখে দেখে চলে যাচ্ছে, কোনো লোকই নিচ্ছে না। তাহলে গরু পাইলে লাভটা কি? সাদা গরুটার এত ভদ্র শান্তশিষ্ট, যার কারণে এর নাম দিয়েছিলাম আমি হিরো। এবং কালা গরুটা একটু দুষ্ট প্রকৃতির, এটা একটু খচ্চর, যার কারণে ওর নাম রাখছিলাম ভিলেন। তাদের আশা অনুরূপ যে কোরবানির জন্য বিক্রি হোক এবং কথাই কেউ দিতে পারছে না, সেই আশা অনুপাতে তারা এখন বিক্রি করতে পারছে না এই গরুগুলো। পড়া আছে এগুলো আনুষঙ্গিকে আমার 5,000 টাকা খরচ, প্লাস প্রতি মাসে এদের গোসল করার জন্য যেমন বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, এগুলানের পিছনে 48,000 টাকা, 48 মাসে 48,000 টাকা, সর্বসাকুল্যে আমার 12,50,000 টাকা গরু দুটার পিছনে খরচ। আশা করছিলাম এই ঈদে, ঈদ উল আজহায় গরু দুটার বিক্রি করলে হয়তো আমি সন্তুষ্টজনক একটু দাম পেলে কিছুটা লাভবান হতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গরুর বাজার এত মন্দা আর কোনো গ্রাহক না থাকায় আমি এমন একটা সংকটে পড়েছি। খরচটা যে উঠবে গরুগুলোর পিছনে, যেটা খরচ করছি খরচটা যে উঠবে এরকম পরিস্থিতি আমার নাই। শখ করে গরু দুটা লালন পালন যা করছিলাম, আর এদের আচার আচরণে সাদা গরুটার এত ভদ্র শান্তশিষ্ট, যার কারণে এর নাম দিয়েছিলাম আমি হিরো। এবং কালা গরুটা একটু দুষ্ট প্রকৃতির, এটা একটু খচ্চর, যার কারণে ওর নাম রাখছিলাম ভিলেন। লাভের প্রশ্নই এখানে নাই। যদি আমার খরচের টাকাটা দিয়েও কোনো সহায়তায় ব্যক্তি গরুগুলো যদি ক্রয় করেন তাহলে হয়তো আমি কিছুটা উপকৃত হব। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আর আগে নিবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমার নাই, তার কারণ অনেক অর্থ এর পিছনে আমি খরচ করছি, আর খরচ করার মতো কোনো সাধ্য নাই। গরুটার দাম 7 লক্ষ টাকা এবং হিরো গরুটার দাম 6 লক্ষ টাকা হলে আমি বিক্রি করব বলে আমি আশা ব্যক্ত করছি। সন্তানের মতো লালন পালন করছি, যে আমরা কোরবানি ঈদে উচিত মূল্য পাইলে আমরা ছেড়ে দেবো। এখন সেটা হচ্ছে না। যে দুইটা গরু হিরো আর ভিলেন আছে, এটা কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে এখানে বিভিন্ন পরামর্শ দেওয়া আছে এবং আমরা অনলাইনেও এটা কিন্তু আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এটা বিক্রি করার জন্য। এবং বিভিন্ন ধরনের যে পাইকার আছে এদের সাথেও কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করতেছে এবং তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে আমি আশা করি যে ওই গরু ধরে বিক্রি হয়ে যাবে। আমার এখানে দুশ্চিন্তা কারণ আমি দেখতেছি না, নেওয়ার কোনো লোকজনই নেই। মানে লোক আসে দেখে দেখে চলে যাচ্ছে, কোনো লোকই নিচ্ছে না। তাহলে গরু পাইলে লাভটা কি? হ্যাঁ, এই গরু আমার আব্বা অনেক কষ্ট করে লালন পালন করছে। তাদের আশা অনুরূপ যে কোরবানির জন্য বিক্রি হোক এবং কথাই কেউ দিতে পারছে না, সেই আশা অনুপাতে তারা এখন বিক্রি করতে পারছে না এই গরুগুলো। না, অতর এলাকাতে আমি দেখিনি, মানে গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় গরু নেই। মাস্টার সাহেব যে এত বড় গরু করছি তার আশা আছিল বেচার জন্য, কিন্তু তার আশা পূরণ হতেছিল মাস্টার সাহেব।